আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এখন এসেছি লিফ লাউঞ্জ রেস্টুরেন্টে। এটা হলো ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে পদ্মা সেতুর আগেই অবস্থিত। আর আপনারা যদি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে আসেন তাহলে খুবই ইজি ওয়েতে আসতে পারবেন। যারা প্রকৃতি ভালোবাসেন তারা এখানে একবার হলেও এসে ঘুরে যাবেন। আপনারা যখন ঢাকার ছোট ছোট রেস্টুরেন্টে খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন, তারা পরিবারসহ চলে আসতে পারেন এই লিফ লাউঞ্জ রেস্টুরেন্টে। এখন আপনাদের আমি জানিয়ে দিব কিভাবে আসবেন। আপনারা যদি ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে পদ্মা সেতুর টুল প্লাজার একটু আগে ডান দিকে যেতে হবে, ঘুরে তারপরে আসতে হবে। রোডের থেকে রেস্টুরেন্টটা দেখা যাবে। আর আপনারা যদি বাসে করে আসেন তাহলে আপনারা খান সাহেবের বাস স্ট্যান্ড বলে একটা জায়গা আছে, ওখানে নেমে 20 টাকা রিক্সা ভাড়া দিলেই যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে যে আমরা লিফ লাউঞ্জ রেস্টুরেন্টে যাব, তারা আপনাদের এখানে এসে পৌঁছিয়ে দিবে। আর যারা প্রাকৃতিক পরিবেশ ভালোবাসেন তারা একবার হলেও এখানে এসে ঘুরে যাবেন। আমি যখন চিন্তা করেছি এখানে যখন আসব তখন একটা জিনিস আমার মাথায় ঘুরেছে যে এখানে আসলে কি আমাদের প্রাইসটা একটু বেশি পড়বে কিনা, কিন্তু এখানে এসে যখন ওনাদের মেনুগুলো দেখেছি তখন আমাদের ধারণাটা পাল্টে গিয়েছে। এখানে যে প্রাইসগুলো দেওয়া হয়েছে এখানে মোটামুটি আপনারা ঢাকার যে রেস্টুরেন্টে খান ওই অনুযায়ী প্রাইস কিন্তু অত বেশি না, আমার কাছে খুব কমই লেগেছে। এই যে আমি পুরো রেস্টুরেন্টটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। আর খাবারের দাম নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর যেমনটা দেখতে পাচ্ছেন, দেখেন এইখানে হলো কাবাব বানাচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কাবাবগুলো বানানো। আর এখানে নামের সাথে মিল রেখে এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। একদম প্রাকৃতিক পরিবেশ, সবুজে ঘেরা, বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে ঘেরা আছে। আপনারা বিকালবেলা আসলে দেখতে পারবেন প্রাকৃতিক পরিবেশ, আর রাতের বেলা আসলে দেখতে পারবেন লাইটিং। এত সুন্দর লাইটিং, খুবই ভালো লাগছিল। আমি কিন্তু এখন উপর থেকে ভিডিও করছিলাম। দেখেন, ঈদ উপলক্ষে কিন্তু অনেক মানুষ এসেছে। আর এই পুরা এরিয়াটা দেখেছেন লিফ লাউঞ্জ রেস্টুরেন্টেরই এরিয়া। আর প্রত্যেকটা কোণায় কোণায় আপনারা ছবি তুলতে পারবেন। আপনারা পুরাটা সময় ছবি তুলতে তুলতে চলে যাবে। এত সুন্দর, দিনে যতটা সুন্দর রাতে তার চেয়ে বেশি সুন্দর এই রেস্টুরেন্টটা। আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগছে। আমরা কিন্তু খাবার অর্ডার দিয়ে তারপর ঘুরছিলাম। এই যে আমাদের খাবার চলে এসেছে। আমরা ফার্স্টে একটু স্যুপ খাবো। স্যুপ খাওয়ার পরে এখন আমাদের এই যে খাবার চলে এসেছে। যে অনুযায়ী ভিড় ছিল সেই অনুযায়ী খাবারের কোয়ালিটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। খাবার কিন্তু খুব ইয়ামি ছিল। এরপরে আমরা এই যে মিল্কশেক খাচ্ছিলাম, মিল্কশেকটা আমার কাছে তো খুবই মজা লেগেছে। আর আপনারা চাইলে ভিতরেও বসতে পারবেন, বাইরের সাইডটাও বসতে পারবেন। এইখানে দেখেন মাছগুলা আছে, আপনারা এখান থেকে যে কোনো মাছ অর্ডার দিতে পারবেন, ফ্রাই করে দিবে। যা বলবেন তাই করে দিবে। আমাদের কিন্তু খাওয়া শেষ, এখন একদম বের হয়ে গিয়েছি। আপনারা চাইলে এসিতেও বসতে পারেন, আবার বাহিরেও বসতে পারেন। আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, আপনারা একবার আসলে আবারও আপনাদের আসতে ইচ্ছা করবে। আর ফ্যামিলি নিয়ে খুব পারফেক্ট একটা জায়গা হলো লিফ লাউঞ্জ। আমার কাছে তো বেশ ভালো লাগছিল দেখতে, ঘুরতে খুবই ভালো লাগছিল। বাইরের সাইডটা তো খুবই সুন্দর। আর এইখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থাও আছে। সব ধরনের সুবিধা আপনারা পাবেন এখানে আসলে। আমার কাছে তো এই ঝর্ণাগুলো এত সুন্দর লাগছিল দেখতে। আর এটা হলো বাইরের সাইডটা। আমরা কিন্তু এখন বের হয়ে যাব। এটা হলো মেন গেট। মেন গেটের থেকে ঢুকতে জায়গাটাও বেশ সুন্দর, খুবই ভালো লাগছিল। এই সাইডেও কিন্তু খাবারের জায়গা আছে। বিশাল বড় রেস্টুরেন্ট, প্রত্যেকটা জায়গায় বসে বসে আপনাদের খাবারের জায়গা আছে। কারো কোনো প্রবলেম হবে না। ঈদ উপলক্ষে কিন্তু অনেক মানুষ এসেছে, অনেক ভিড় ছিল। তারপরেও কিন্তু আমাদের ভালো লাগছিল হাঁটতে, ছবি তুলতে, প্রত্যেকটা কর্নার দেখতে। আপনারা চাইলে এই বাইরের সাইডটাও বসে খেতে পারবেন। যারা বাইরে খেতে পছন্দ করেন খেতে পারবেন, যারা ভিতরে এসির ভিতরে খেতে পছন্দ করেন তারাও খেতে পারবেন। আর এই সাইডটা তো বেশ সুন্দর। এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি অনেকক্ষণ ছিলাম এই জায়গায়।